বিএনপি সন্তুষ্ট। বিএনপির এই সন্তুষ্টি হওয়া একটু অতিরঞ্জিত হয়ে গেল না? কিসের সন্তুষ্ট? খুবই গুরুত্বপূর্ণ আলোচনা দর্শক করছি এবং নতুনভাবে মাঠে নামতে যাচ্ছি। বিএনপি জরুরি বৈঠক করে স্থায়ী কমিটি কিছু সিদ্ধান্ত নিয়েছে। এখন তারা সন্তুষ্টি প্রকাশ করছে, নতুনভাবে মাঠে নামার কথা বলছে। আসলে তারা কি কোনো নতুন চমক নিয়ে আসছে? আমরা কি চমক দেখতে পারবো? আমাদের প্রত্যাশা কি, জনগণের প্রত্যাশা কি, আর বিএনপি কী বা নিয়ে আসবে? দর্শক, একটা খবর, নতুন ইস্যু নিয়ে মাঠে নামছে বিএনপি মাঠে নামছে। একথা শুনলেই জাতি আসন্নিত হয়, কারণ স্পষ্ট যে এই যে ফ্যাসিবাদ, এটা দূর করার মূল নেতৃত্ব বিএনপিকেই দিতে হবে। এবং এই ফ্যাসিবাদের পর কি আসবে? উত্তর হচ্ছে বিএনপি আসবে। অর্থাৎ বিএনপির উপরেই সব কিছু নির্ভর করে। সেই বিএনপি নতুন ইস্যু নিয়ে মাঠে নামছে, সরকার চাপে পড়বে, এটা তো নিঃসন্দেহে আমাদের জন্য আশাব্যঞ্জক যে না, আমাদের ভোটাধিকার আমরা ফিরে পাবো, জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে, মানবাধিকার প্রতিষ্ঠিত হবে। বিএনপি মাঠে নামছে, কিন্তু এখানে কিছু হতাশার কথাও আছে। দেশের সমসাময়িক বিষয় নিয়ে সভা করেছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা। এতে খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে সন্তোষ প্রকাশের পাশাপাশি নতুন ইস্যু নিয়ে মাঠে নামার ঘোষণা দেওয়া হয়। আমাদের অনেক দর্শক প্রশ্ন করেছেন আমাদের কাছে, ভাই খালেদা জিয়ার মুক্তির আন্দোলন কোথায়? আমি উত্তর দিয়েছি, কই, দেখি না তো। দেখেছিলাম 3 দিন, তারপরে থেমে গিয়েছে। এখন 3 দিনের কর্মসূচি, তাতেই আনুষ্ঠানিকভাবে সন্তোষ প্রকাশ করা হচ্ছে এবং সেটা গণমাধ্যমে পাঠাচ্ছে। এটা আমি মনে করি অতিরঞ্জিত। খালেদা জিয়ার মুক্তির জন্য যে ধরনের আন্দোলন গড়ে তোলা দরকার তার কিছুই হয়নি। 3 দিনের কর্মসূচি সফল হয়েছে, এর মানে এই না যে আমরা সন্তুষ্ট। না, কিসের সন্তুষ্ট? খালেদা জিয়াকে মুক্ত করার আগ পর্যন্ত কোনো সন্তুষ্টি নেই। যদি হরতাল অবরোধ দিয়ে দেশ অচল করে দেওয়া যেত, যে সপ্তাহের পর সপ্তাহ দেশ একেবারে স্থবির হয়ে পড়েছে, তারপরে সরকারের দাবি মানেনি, তখন হয়তো বলা যেত যে না, অ্যাটলিস্ট সন্তুষ্ট যে দেশ অচল করে দিতে পেরেছে বিএনপি কয়েক সপ্তাহ যাবত। কিন্তু 3 দিনের 3টে সমাবেশ আর বিক্ষোভ, এতেই তো যদি বলে সন্তুষ্টির লেভেল এত নিচু হলে হবে না। এটা বিএনপির এই সন্তুষ্টি আমাদের জন্য হতাশা। আসলে খালেদা জিয়ার জন্য কার্যকর কিছুই হয়নি। আপনার হরতাল অবরোধ এরকম কিছুই এখনও করতে পারেনি। যা করেছেন ওর তেমন তাসির নেই, ওটা জাস্ট ওয়ার্ম আপ। আসল জায়গাতেও যেতেই পারেনি, আপনি সন্তুষ্ট হচ্ছেন। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, বাবু গয়েশ্বরচন্দ্র রায়, ডক্টর মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু। সবাই কি আলোচনা হয়েছে? গত 24 জুন অনুষ্ঠিত সভায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে অনুষ্ঠিত ঢাকাসহ সারা দেশে মহানগর ও জেলায় বিক্ষোভ সমাবেশ সফল করায় সন্তোষ প্রকাশ করা হয়। পরবর্তী কর্মসূচি নির্ধারণে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। এখানে একটা বিষয় যে এই সন্তুষ্টি, এই জিনিসটা আমরা নেতিবাচকভাবে দেখছি। আর তারেক রহমান আলাপ আলোচনা করে আবার নতুন কর্মসূচি নেবেন, সেই নতুন কর্মসূচিতে চমক আসবে কিনা, এটা হচ্ছে মূল প্রশ্ন। হরতাল অবরোধ ছাড়া কোনো চমক হবে না। এই যে শিক্ষার্থীরা আন্দোলন করছে, সফল হতে যাচ্ছে, কিভাবে অবরোধ করেছে, তারা নাম দিয়েছে ব্লকেড, একটু ভিন্ন নাম দিয়েছে, কিন্তু আসলে এটা কি? এটা হচ্ছে অবরোধ। এটা হরতাল টাইপের কিছু একটা। আপনি হরতালও বলতে পারেন, অবরোধ বলতে পারেন, কাছাকাছি জিনিস। শিক্ষার্থীরা সহজে এই কর্মসূচিতে সফল হচ্ছে, আর আপনারা একটা মিছিল করে সন্তুষ্ট হন না। খালেদা জিয়ার জন্য আপনার হরতাল অবরোধ করে দেশ অচল করে না দেওয়া পর্যন্ত সন্তুষ্ট হওয়ার সামান্য সুযোগ নেই। নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, নজিরবিহীন দুর্নীতি, দেশের বাইরে ব্যাংকগুলো থেকে ঢালাও ঋণ গ্রহণের ফলে ঋণ ফাঁদ সৃষ্টি হচ্ছে এবং জনগণের উপর বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে। এই বিষয়গুলোকে নিয়ে বিস্তারিত তথ্য সমৃদ্ধ প্রতিবেদন তৈরি করে জনগণের সামনে নিয়ে আসার জন্য লিফলেট বিতরণ, সমাবেশ, মিছিল ইত্যাদির মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির সিদ্ধান্ত গৃহীত হয়। এই বিষয়ে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। বিএনপি মাঠে নামছে কিন্তু চমক দেখাতে পারছে না, এটা কিন্তু এই লাইন থেকে বোঝা যায়। কারণ তারা ওই লিফলেট এগুলো নিয়ে থাকবে, ওই লিফলেট এগুলো দিয়ে কিছু হবে না। সম্প্রতি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কর্তৃক লালমনিরহাট ঠাকুরগাঁও সীমান্তে 2 বাংলাদেশি
কে গুলি করে হত্যার তীব্র নিন্দা প্রতিবাদ জানানো হয়। সীমান্ত হত্যা বন্ধের জন্য সরকারি কোনো উদ্যোগ না থাকায় তীব্র অসন্তোষ প্রকাশ করা হয়। সভা মনে করে এই অবৈধ সরকার সীমান্ত হত্যা বন্ধ করতে ভারতের উপর প্রয়োজনীয় চাপ সৃষ্টি করতে ব্যর্থ হওয়ায় এ ধরনের হত্যাকাণ্ড ঘটছে। সভা অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। যাই হোক দর্শক, বিএনপির এই বৈঠক থেকে আশাব্যঞ্জক কিছু দেখছি না।